আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইভল থেকে। আমার যাত্রাটা মূলত প্রত্যেক সপ্তাহে এখান থেকে শুরু হয়। আমি প্রত্যেক ছুটিতে ডিএক্সএন অফিস ভিজিট করতে যখন যাই তখন কিন্তু এখান থেকে আমার যাত্রাটা শুরু হয়। বিশেষ করে এখন আমি বাসের জন্য ওয়েট করতেছি। বাস আসতে হয়তো একটু সময় লাগবে। সো আমি প্রত্যেক সপ্তাহে যখন আমি ডিএক্সএন অফিসে যাই আমার 20 থেকে 25 মিনিট হয়তো বা বাসের জন্য অপেক্ষা করতে হয়। সো আমরা লাইফের যে কোনো কাজ করতে যাই আমাদের কিন্তু সময়ের প্রয়োজন হয়। সো আজকের ব্লগটা আমি আপনাদের সাথে এই কারণেই শেয়ার করব, আপনারা লাইফস্টাইল সম্পর্কে বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের লাইফস্টাইল আমরা মূলত লিড করে থাকি। যারা ডিএক্সএন বিজনেসটা করি তারা আসলে কতটুকু স্যাক্রিফাইস করার জন্য মনোবল তৈরি করি। সো সাথে থাকবেন, আমি প্রত্যেকটা স্টেপ শেয়ার করব, বিশেষ করে ডিএক্সএন অফিস যাওয়া পর্যন্ত এবং ডিএক্সএন অফিসে যাওয়ার পরে কোন ধরনের অ্যাক্টিভিটিসগুলি করি, কোন ধরনের প্রিকশনগুলি আমরা নেই এবং কী ধরনের আলোচনা করি। ইনশাল্লাহ এই শর্ট ব্লগ থেকে বা শর্ট ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। পুরো ভিডিও হচ্ছে বকির দামানসারা। আমি থাকি ওই যে কর্নারের যে বিল্ডিংটা দেখতে পারতেছেন সেই বিল্ডিংয়ে থাকি। সো মূলত হচ্ছে এটা হচ্ছে আমার এরিয়া যেখানে আমি থাকি। আর এর সাথে আপনার যে এখানের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু হচ্ছে আপনার এর অপোজিটে আপনার অনেক বিল্ডিং রয়েছে এবং সেই বিল্ডিংগুলিও অনেক সুন্দর। আর এই প্লেসটা হচ্ছে মনোরম একটা পরিবেশ, মনে হচ্ছে যে গ্রামের মতো, বাট গ্রাম না, টোটালি সিটি। এবং এই প্লেসটা খুবই এক্সপেন্সিভ একটা প্লেস, কারণ আমি যে প্লেসে থাকি ওইটার পিছনে হচ্ছে মালয়েশিয়ার পার্লামেন্ট। সো এই জায়গাটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। সো সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি পুরো ভিডিওতে আজকে অনেক বিষয়, লাইফস্টাইল এবং তার সাথে হচ্ছে অনেকগুলি প্রসেস শেয়ার করবো যেটা হয়তো আপনাদের বিজনেসের জন্য কাজে লাগবে। হচ্ছে বকির দামানসারা। বাস স্ট্যান্ড। আর এইটা হচ্ছে আমার হাউস, তাংলিং রেস্টুরেন্টের উপরেই আমি থাকি। এটা হচ্ছে আমার বাসা। বাস চলে এসে গেছে। সীমান্তন বাস স্ট্যান্ড। চলে আসলাম ট্রেন স্টেশনের ভিতরে। Thank you. থ্যাংক ইউ স্যার। You need receipt? হয়ে যাই। সো এখন ব্যালেন্স আবার রিচার্জ করলাম। সো এখানে C1 এবং C2, প্ল্যাটফর্ম 1 এবং প্ল্যাটফর্ম 2 দুইটা সাইড রয়েছে। সো আমি এই সাইডে যাব না, আমাকে যেতে হবে এই সাইড। সীমান্তন স্টেশন। ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে 2 মিনিটস। সবাই ওয়েট করছেন। সুন্দর করে কেএলসিসিটা দেখা যায়। আমার যাওয়ার ট্রেনে চলে আসছে। তিন স্টেশন পরে আমি নেমে যাব বকির বিনতা।
আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে। সো চলে আসলাম একটা স্টেশনে। স্টেশনে আজকে প্রচুর লোক। আমার মনে হয় এই সময় হচ্ছে গিয়ে আপনার অফিসিয়াল ছুটি বা স্কুলগুলি ছুটি হয়তো, তার জন্য একটা ওয়াইতে এক্সিট করব। স্টেশনটা কিন্তু অনেক বড়, বকিট বিন্তান। লেটস গো আউট। তারপর আমি যাব আমার হেয়ার কাট। বিশেষ করে গত সপ্তাহে আমি চুল কাটার সময় পাই নাই, তো আজকে আমি চুল কাটতেও যাব। Alright, door is open. See you later. চলে আসলাম বকিত বিন্তান। এই প্লেসটা অনেক পপুলার বকিত বিন্তানের, বিশেষ করে লোটো এবং তার সাথে হচ্ছে আপনার, আমি ফুল ভিউটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। এখানে আছে আপনার ম্যাকডোনাল্ড, আর এখানে স্ট্রিট শপ বসে সন্ধ্যাবেলায়, জাস্ট ওয়াও লাগে। এটা বকিত বিন্তানের মধ্যে খুবই একটা পপুলার প্লেস। এটা সন্ধ্যার সময় এখানে বিভিন্ন ধরনের আপনার স্ট্রিট শপ, তারপর হচ্ছে মিউজিক, লাইভ মিউজিক সেটা বসে, ওভারব্রিজ, আর সেটা দিয়ে ট্রেন যায়। আমার পিছনে হচ্ছে ম্যাকডোনাল্ড এবং লোটো, ফোর স্কোয়ার, চার রাস্তার মোড় যেটাকে আমরা বলি। খুবই একটা পপুলার প্লেস। সো আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ট্রাফিক জ্যামটা কমপ্লিট হচ্ছে। থেকে টুইন টাওয়ার দেখা যায় খুব সুন্দর করে, ভেরি ক্লোজ। খুবই ভালো লাগে এখানে সবাই ট্রাফিক সিগন্যালটা খুব সুন্দরভাবে মানে, যে ট্রাফিক সিগন্যাল যখনই পড়তেছে তখনই তারা দাঁড়িয়ে যায়। It's my time. এবার আমরাও যাব। এখানেই আপনার সন্ধ্যার দিকে বিশেষ করে মিউজিক নিয়ে বসে। সো আমাকে যেতে হবে এই স্ট্রিটে। তারপর আমরা চাইলে কিন্তু এখানে আমার একটা বিষয় ইনফরমেশান দিই, আমরা এখান থেকে চাইলে কিন্তু ডিরেক্টলি বকিত বিন্তান ডিরেকশন অফিস যেতে পারি এই রাস্তাতে, বা রাস্তার ওই সাইড দিয়ে আমরা যেতে পারবো সরাসরি এখানে। সো আমি যেহেতু প্রথম চুল কাটবো, তো আমি এই রাস্তাটা চুজ করবো এবং এখান দিয়েই যাবো আমার বকিত বিন্তান, যেখানে চুল কাটার প্লেস। এখানে অনেকগুলি শর্মার শপ, অ্যারাবিয়ান শপ। নাইস, দিস ইজ স্ট্রেস অলসো। স্ট্রিটটা অনেক সুন্দর। ইজমি হোটেল সামনে। এটাও বকিত বিন্তানের একটা প্লেস। এটা খুবই পুরনো, বকিত বিন্তানের এই এরিয়াটা, বাড়িগুলি অনেক পুরনো। এই সাইডগুলিতে বাংলা রেস্টুরেন্ট অনেক বেশি, বিশেষ করে এখানে একটা, তারপর এখান থেকে শুরু করে এখানে অনেকগুলি আছে। এবং এই রাস্তার যে পার্টটা, সেই রাস্তার পার্টের ভিতর দিয়ে অনেকগুলি আছে। যদি আপনি খেয়াল করবেন, এই রাস্তার এই পার্ট, পুরো পার্টটা দিয়ে একটা লাইন শুধু আপনার রেস্টুরেন্ট এবং বাংলা শপ। ওয়াও, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট, আর আমি চুল কাটার প্লেস হচ্ছে এটা, আমার হেয়ার কাটার। haircut. Weekly blog. বকিত বিন্তানে আসেন, আসার পরে যে ট্রেনের অনেকগুলি আপনার জায়গা আছে, যে ট্রেন থেকে ওঠার পর স্টেশন থেকে এখানে একটা, এই সাইডে একটা, আর একটা হচ্ছে এই সাইডে। সো আমি এখন ম্যাকডোনাল্ডের সামনে আছি। ম্যাকডোনাল্ড থেকে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট হাঁটলেই আমরা ডিএক্সএন অফিসে যেতে পারবো। এখানে একটা স্পোর্টস শপ আছে, স্পোর্টস শপের সামনে দিয়ে যাইতে হয় মূলত। স্পোর্টস শপ এখানে আছে, অ্যারাবিয়ান একটা রেট্রো ক্যাফে। এটা হচ্ছে আপনার এমআরটি স্টেশনের
সরাসরি সোজা আপনারা চলে যাবেন। বা আর এখানে কিন্তু আপনার সন্ধ্যার দিকে খুব সুন্দর হয় এই প্লেসটা, বিশেষ করে ফরেনারদের জন্য একটা নাইস প্লেস। এই হচ্ছে আপনার চার রাস্তার মোড় আরেকটা। যখন আমরা ম্যাকডোনাল্ডের সামনে থেকে আসবো, এখানে আগে ছিল আরেকটা শপ, আর এখানে একটা থাই অডিয়েন্সের থাই ম্যাসেজ সেন্টার আছে। সেখানে যেহেতু চার রাস্তার মোড়, আর এই জায়গাটা হচ্ছে আপনার চাইনিজ রেস্টুরেন্ট, পুরো জায়গা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টের। সো আমরা এখন রাস্তা ক্রস করব। 7-Eleven-এর ওই সাইডটাতে আমাদের ডিরেকশন অফিস মূলত। সো আমি এই রাস্তা দিয়ে যাব, রাইট সাইড দিয়ে। আর এই প্লেসটার মধ্যে অনেকগুলি স্পা আছে, বিশেষ করে আপনার ফুড ম্যাসেজ, তারপর বডি ম্যাসাজ, অনেক থেরাপি আছে তারা এখানে করে থাকে। প্রত্যেকটা প্লেসই খুব সুন্দর। আপনি যখন হোটেল বকিত বিনতানের, আমরা আছি এখন হোটেল বকিত বিনতানের দিকে। হোটেল বকিত বিনতানের একেবারে সামনে যদি আপনি থাকেন তাহলে দেখতে পারবেন ডিরেকশন অফিস। আর এর সাথে আছে আপনার কেকে, খুব ইজিলি সহজে চিনা জানার জন্য। এখানে আছে আপনার প্যান্ডা নামে একটা ব্র্যান্ড, খুবই পপুলার ব্র্যান্ড। খুব ওয়েট করতে হবে। ওকে, সেখান থেকে সরাসরি এটা যেহেতু আমাদের ডিরেকশন অফিস, সো এই যে কেকে আর হচ্ছে আপনার সাথে আর একটা শপ আছে, মেয়েদের অনেক জিনিসপত্র পাওয়া যায়। আমরা এই সোজা যে স্ট্যাকেসটা আছে সেখানটা দিয়ে উঠবো। ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের ডিরেকশন অফিস। ওয়ালাইকুম আসসালাম, আপনি কখন আসলেন? এই মাত্র। তারপরে তো আমার কিছু বলেন না। আমি তো আপনার ছুটি নেই, কারণ আমি কিছু বলি নাই। আমাদের লিডার একজন চলে আসছেন। এই হচ্ছে আমাদের ডিরেকশন অফিস। যারা ভিডিওর এই পর্যন্ত আসছেন, আমি তাদেরকে একটি ইম্পর্টেন্ট মেসেজগুলি একটু শেয়ার করব। সেটা হচ্ছে, আমি যে অফিসটাতে এখন আছি সেটা হচ্ছে আমাদের ডিরেকশন অফিস বকিত বিনতান। এই যে ডিরেকশন অফিস, এখানে আমরা মূলত আসি কেন, ওয়াই, রিজন কি? অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে ডিরেকশনের বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ দেখতেছেন, আবার অনেকে হয়তো বা জানেন না। সো মূলত ডিরেকশনের অফিসে আসার কারণ হচ্ছে, আমি যেহেতু গ্লোবাল নেটওয়ার্কার এবং এই ডিরেকশন সিস্টেমে, সো আমরা কোনো না কোনো পণ্য ব্যবহার করি, কোনো না কোনো ব্র্যান্ডের। সেই ব্র্যান্ডের যদি 10 বছর, 20 বছর, 30 বছরও কোনো পণ্য ইউজ করি, সে পণ্যের কখনো প্রফিট পাবো না, এবং তার সাথে সাথে আমি কখনো বিজনেস করার সুযোগ পাবো না। বাট এই ডিরেকশন সিস্টেমে ডিরেকশনের যতগুলি প্রোডাক্ট আপনারা দেখতে পারতেছেন, ইউজেবল প্রোডাক্ট, হেলথ রিলেটেড প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলি ইউজ করার কারণে বিশ্বের যে কোনো দেশ থেকে আপনার প্রোডাক্টগুলি ইউজ করতেছেন, আপনি মেম্বারশিপ নিয়ে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন, তার সাথে পাচ্ছেন আপনার পজিশন তৈরি করার জন্য পয়েন্ট। আর সেই পয়েন্টের মাধ্যমে পজিশন হচ্ছে, ইনকাম হচ্ছে, এবং এখান থেকে জেনারেশন টু জেনারেশন ইনকাম করার একটা সিস্টেম রয়েছে। এবং তার সাথে আপনি হাজার মানুষকে এই বিজনেসটা করার জন্য সহযোগিতা করতে পারবেন। আমার ইনভেস্টমেন্ট প্রয়োজন নাই, আমার দোকান ভাড়া নেওয়ার দরকার নাই, আমার প্রোডাক্ট তৈরি করার দরকার নাই, প্রোডাক্ট শেষ হয়ে গেছে, প্রোডাক্ট আছে কি না সেটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। কোম্পানি সব কিছু করতেছে, শুধু আমার কাজ, আর যারা এই ডিরেকশন বিজনেসের সাথে সম্পৃক্ত তাদের কাজ হচ্ছে প্রোডাক্ট শুধু স্টক থেকে নেওয়া, প্রোডাক্ট ইউজ করা, প্রোডাক্টের বেনিফিট অন্যদের সাথে শেয়ার করা। সো ডিরেকশন বিজনেস যারা শুরু করেছেন, আমি বলবো আপনারা সিরিয়াস বিজনেসটা করবেন, আর বিশেষ করে ছুটির দিন একদিন হলে অফিস ভিজিট করবেন। আর যারা ডিরেকশন বিজনেস শুরু করেন নাই, আপনার কাছে যদি যথেষ্ট পরিমাণ সময় থাকে, 2-3 ঘন্টা, যেটা আপনি সোশ্যাল মিডিয়াতে বা অন্য অন্য কাজে আপনি ব্যবহার করতেছেন, আপনি চাইলে কিন্তু আপনার 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে আপনি গ্লোবালি বিজনেস করার সুযোগ পাবেন এবং করতেও পারবেন। যদি আপনারা গ্লোবাল নেটওয়ার্কার বা
গ্লোবাল এন্টারপ্রেনার হতে চান তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। খুব ভালো কফি তৈরি করতে পারেন লিডার। মাসের শুরুতে নিজের প্রয়োজনীয় পণ্যগুলো নিয়ে নিলাম, সারা মাস ইউজ করব এবং সুস্থতার পাশাপাশি ইনকামের জন্য কোয়ালিফাই হয়ে গেলাম। রাইট, সব কাজ শেষ হওয়ার পর এখন ব্যাক করতেছি নিজের গন্তব্যে, নিজের লোকেশানে, নিজের হাউসে। সো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার উইকলি ব্লগটা দেখলেন, প্রত্যেকের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আর সেটি হচ্ছে নিজের স্বপ্নের জন্য নিজে কাজ করুন, নিজের স্বপ্নকে ভালোবাসুন। আর ডেইলি অ্যাক্টিভিটিস, আসলে আমাদের জন্য সময় খুব ইম্পর্ট্যান্ট। আমরা সময়টা কীভাবে ব্যবহার করব, আমরা সময়টা কোন কাজে ব্যবহার করব, আমার সময়টা কোথায় আমি স্পেন্ড করব, এটা একমাত্র আমার ব্যক্তিগত ব্যাপার। সো যেহেতু আমাদের প্রত্যেকের একটা ব্যক্তিগত লাইফ আছে, আমি রিকোয়েস্ট করব অন্তত পক্ষে সময়ের ভ্যালু দেন এবং সময়টাকে কাজে লাগান। যারা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসে আছেন অবশ্যই সপ্তাহে একদিন অফিস ভিজিট করবেন, আর আপনার সময়টা চেষ্টা করবেন সবসময় বিজনেসের জন্য প্রথম প্রায়োরিটিতে রাখার জন্য। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন।